হইবি কেমনে তোদের পরিচয়? দুঃখিনীর পুত্র মোরা বনফল খাই, খোদা লাগিলে অঙ্গ জ্বলে মায়ের কাছে যাই। অন্যভাবে কি বলা যাবে? তাও যায়। বল। জন্মমাত্র মহাঙ্গন্যে ব্রহ্মচারী চমপিত ও পুত্রচ্চ পিতামহ জগৎ বন্ধু চমত। শ্লোক তো পটাশ পটাশ করে বলতে আরম্ভ করলি, অর্থ জানিস? আপনি জানেন? নিশ্চয়ই জানি। বলেন। জন্মমাত্রাং মহামুন্যে, জন্মের পর তোরা মুনি ঠাকুর হয়ে গেছিস। ব্রহ্মচারী চমের পিতা, তোদের পিতা একজন ব্রহ্মচারী। অপুত্র চ পিতামহ, অশব্দের অর্থ হলো নেই, মানে তোদের পিতামহের কোন সন্তান ছিল না। জগৎ বন্ধে চমে মাতা, বন্ধা শব্দের অর্থ হলো যে নারী কোন সন্তান প্রসবই করে নাই, তার মানে তোদের মা হলো বাঝা। তাহলে তোদের জন্ম কি করে হলো? পণ্ডিত, আপনি কোন কলেজে পড়েছেন? কেন? ওই ফরিদপুর মহিলা কলেজে পড়েছেন। তার মানে আপনার অর্থ হয় না, আপনি তো গৌণত্ব বলেছেন। আমি গৌণত্ব বলেছি, স্বীকার করছি। মোক্ষত্ব জানিস? অবশ্যই জানি। বল। জন্মমাত্র মহাঙ্গন্যে আমরা জন্নাপার মহামণির আশ্রম বাস করতেন। ভালো কথা। ব্রহ্মচারী চম্পিত, আমাদের পিতা যিনি ব্রহ্মচারী ভগবানের লোক তিনি। বাহ। অপুত্র পিতামহ, অশব্দের অর্থ আপনি জানেন? কি? বিষ্ণু। বিষ্ণু। আর বিষ্ণুর বর পুত্র যিনি তিনি আমাদের পিতামহ। জগৎ বন্ধু চমত, এই জগতের লোক আমাদের মায়ের স্মরণকে বন্দনা করে থাকে। বলে পরিচয়? আমি কিছু বুঝলাম না। বুঝা তো যাবি না তো, মুক্তির অর্থ বেরেন। সকালবেলা তো আপনি শুনি অনেক কথা জানিয়েছেন, আমরা জানতে পারি। কি জানতে চাও? আপনার নামটা কি? দয়াময় শ্রী হরি রাম ও রঘুনাথ। থাক থাক, আপনার পিতার নামটা কি? মহারাজ দশরথ। এই পিতা ভক্তির পাত্র, কিন্তু দাদা হাঁটু ভাঙা দা মানে কি? আরে মুখস্থ করছি। মুখস্থ কেন? অনেক দশরথের নাম জানি আমরা। অযোধ্যায় দশরথ একজন ছিল, আর তিনি ছিল আমারই পিতা। আমরা 2-4 কোটি বিশ্বের নাম বলে দিতে পারি। অনেকের নাম জানি। অনেকের নাম জানি। বলতো তুই একজনের নাম। আরে অযোধ্যায় ছিল এক দশরথ, স্ত্রী সত্য পালন করতে জ্যেষ্ঠ পুত্র রামকে ছিল বনবাস। সবাই তাকে মাগমুখ কথা শুনতো, এই কাজটিকে করেছিল। ইনি হলেন আমার পিতা। অযোধ্যায় আর এক ঘর ছিল, পৌরাসমনের মান বইতে বইতে তার মাথায় কিন্তু চুল একটাও ছিল না, সবাই তাকে টেক করে বলতো, সে কাজটিকে করেছিল। ইনি আমার পিতা। অযোধ্যায় আর এক ঘর ছিল, অন্ধমানের পুত্র সিন্ধুকে আবার নিধন করেছিল, সবাই তাকে ব্রহ্মকান্ত বলতো, সে কাজটিকে করেছিল। ইনি হলেন আমারই পিতা। রাধে গোবিন্দ, 3 বাবার এক সওয়াল। আর মা হলো তোমার সতী। এই বদন দর্শন করে পথে ঘাটে বেরোলি ঝামেলা হয়। আপনার কাছে জানবো। কি জানতে চাও? জানবো। হ্যাঁ। বলছি আপনার মায়ের নামটা কি? আমার মায়ের নাম হলো মহারানী কৌশল্যা। ভালো ডিস্কো নাম। ডিস্কো নাম মানে? আরে তাকে বলে লেডিস নাম। এই মহারানী কৌশল্যা অর্থ কি? কৌশল রাজার কন্যা ছিল, তাই অক্ষরে নাম রাখা হয়েছিল কৌশল্যা। হয় নাই। হয়নি না, তোরা বল তাহলে। আমি বলছি। আমি কিন্তু কথার কথা বলছি। আপনার পিতা দশরথ আপনাদের কয় ভাইকে নিয়ে বালিকান্দি বাজারে চুরি করতে আসতেন? কথার কথা। যদি ধরাও পড়ে যেতেন, ওইখানে আপনার মা গিয়ে কলে কৌশল্য দুঃখিত, যার জন্য আপনার মায়ের নাম কৌশল্যা। গদ্যপের দল কিচ্ছু বোঝে না। উনি বেশি বোঝে। ঠাকুরের নাম কি? মহারাজ। দাদা শোনেন, আমাদের এই বিধার মতো আপনার বাপ ঠাকুর তার পৈতৃক সম্পত্তিটি নিয়ে দেশে চলে যান, বাসার কিন্তু কোনো লাইন দেখতেছি না। আমার 14 গোষ্ঠীর পিন্ডি চটিয়ে দিয়েছিস, এখন বলছিস দেশে ফিরে যাও। হ্যাঁ, আমার কত ক্ষমতা আছে জানিস? বাপরে বাপ, আপনার আবার ক্ষমতা কোথায় নাকি? এই যে 3 জন পড়ে আছে, কারা? ওরা আমার ভাই। দেখেন যে কিভাবে পড়ে আছে, আর আপনি কোন ভয় পড়ে যাবেন? আমার এই ক্ষমতার কথা শুনে যদি ভয় হয়, আমরা এখান থেকে কষ্ট দেব না হয়। হাতে অস্ত্র আছে, আমি যুদ্ধ করব। আমি বলি বাল্যকালে অধেসি তারকা, আপনি
কি তারকা বধ করেছিলেন? তাই তো লোকে বলে। তারকা নারী না পুরুষ ছিল? তারকা নারী ছিল। আপনি জানেন শাস্ত্রে লেখা আছে নারী হত্যা মহাপাপ? পণ্ডিত মশাই, আমি জানি নারী হত্যা মহাপাপ, কিন্তু আমি কেমন নারীকে বধ করেছি? এমন নারী যে নারীর ভয়ে মুনি ঋষিগণ পথ চলতে ব্যর্থ হলো, ওই নারীকে বধ করে হাজার হাজার মুনি ঋষিদের আশীর্বাদ তো পেলাম। ওই রকম ক্ষমতা আর এখান থেকে অশ্ব নেওয়া যাবে না। ভয় হয় নাই? না না, ক্ষমতা আরো আছে। বলেন আপনি। আমি বলি পদে স্পর্শে পাশানি মানবী। কেন? আপনার চরণখানা পাশানো পদ্ধতি মানবী চলে যাক। তোমাদের জন্য আমি নতুন করে মানবী করে দেখাবো। চরণের গুম মনে আর একটু নাই, কমে গেছে সব গুণ, সব কমেছে। অহুল্লার পতির অভিশাপ ছিল, আপনি সাইড দেখতে হেঁটে রেখেছিলেন, উত্তরের বাতাসে আপনার চরণ দৌড়ে গিয়ে পাশানো পর পড়েছিল, পাশানি তো মানব হয়ে গেল। একে আপনার ক্ষমতা না বাতাসে? তোরাই বল। আমার কোনো ক্ষমতা নাই, ভয় হয় নাই, ক্ষমতা আরো আছে। আমি বলি ধনুক ভাঙলেন মিথিলা নগর, ওই যে জনক রাজার ঘরের কাঞ্চি আশিকাইল এখন বাসি জন করেছিল, আপনি সেখানে ভাঙেছিলেন। সেখান তোরা ছিলি? ছিলাম। আপনি দৌড়ে অলরেডি ডিগবাজি খালেন, তাকাই দেখে যে আপনার থুতমায় কাটা রেখে গেছে। শোনেন, ওই হরের ধনুক আপনার একের ক্ষমতা ভাঙ হয় নাই। তবে আমার মা সীতা দেবী শক্তি সহায় করলো, দুই শক্তি এক হইলে হরের ধনুক ভাঙ হইলো, আপনার একের ক্ষমতা ভয় হয় নাই? না, ক্ষমতা আরো আছে। বলেন। আমি বলি একবারে বধিলাম বীরবাণী, কি বললাম? চোর। আমরা চোর ডাকাত সন্ত্রাস। এই বেটাই, আমাকে চোর ডাকাত সন্ত্রাস যা খুশি তাই বলে যা। আমার গোষ্ঠী শুধু সবাই চোর। আপনার লজ্জা পাচ্ছে? একজনের অপরাধে অন্যজন কিন্তু অপরাধী হতেই পারে। হ্যাঁ বল। আপনার ভাই সাধু ঠাকুর লক্ষণ। হ্যাঁ লক্ষণ সাধু। ওই যে নিকুম্বলা যোগে গিয়ে ইন্দ্রতে প্রাণপাত করেছিল, করেছিল? হ্যাঁ করেছিল। শেখা যায়, জাত ভালো আছে। ওই যে বালি রাজার আপনি কতদিন মান মারলেন? পিছন দিক থেকে। আপনি সামনে গেলেন না কেন? প্রয়োজন ছিল না তাই। সামনে গেলি আর এই গ্রামে সেই মোটা বুড়ি তিন করে আসলে কেন মনে বালি রাজা এরকম সাফল্য করে বেড়াতো বিড়ির মতো সামনে গেলে ভয় হয় নাই? ক্ষমতা কিন্তু আমার আরো আছে। বলেন। আমি বলি সাগরে বেঁধে কত করলাম পার, কতবার গেলাম লঙ্কায়, গেলাম কতবার। আমি বলি সাগর বেঁধে মৃগের চান, পাহাড় বয়ে তোমার হলো না, এখন পাথর হাতে নাও নাই, মাথায় নাও নাই, ফেলে দাও নাই জলে, কেমন করে রাম তুমি সাগর বাঁধিলে। আসেন। কেন? আপনি মাথায় করে পাহাড় বইবে সাগর বন্ধন করে ফেললেন। আমি কি তাই বলেছি না? কি বলেছেন? আমি আদেশ করেছিলাম নল নীল জাম্ববান পুরাই তো সাগর বাঁধলো। ওরে বাপরে বাপ, শুনেছেন আপনারা? মানে গাছ কাটে নিয়ে কিল ধরে রস খাওয়া কিল। ওই নল নীল জাম্ববান ওরা মাথায় করে পাহাড় বইবে সাগর যদি বন্ধন না করতো, আপনারা 7 বাপের চেষ্টা করেন। কে বলেছে আমরা 7 বাপ বেটা? আমরা 5 বাপ বেটা। আপনি একটু আগে বলছেন অর্ধেকটা 3 জন। আমার পিতা একা 3টি কর্ম করেছেন, আমার পিতা 3 জন। ওই 4 7। ভয় হয় নাই? না। ক্ষমতা কিন্তু আরো আছে। বলেন। আমি বলি একবারে বধিলাম রাবণ, আমি বলি বানিয়েছে পবনের নন্দন। আচ্ছা রাবণ একটা বিদ্যমান ছিল? ছিল। আনিছিল কে? পবন পুত্র বীর হনুমান। আপনি না? আমি না। আরে পালোয়ান উনি। হনুমান 10,000 সুন্দরী ফাঁকি দিয়ে যখন বান চুরি করে আনতে পারছিল, ও নিজে ছেড়ে দিলি। মানে তোরা 2 ভাই ছাড়লেও কাজ হইতো। তার কথা আগে যেত। ভয় হয় নাই? ভয়। এবার আমাকে পিতা বলে ডাকতে হবে। দাদা। দাদা। পিতা মানে ফাদার। ফাদার মানে বাবা। তাহলে তোমার। তবে শোন, আমি বলি রাবণ মেরে উদ্ধারিলাম সীতা। আমি বলি সেই হতে রামচন্দ্র পদের পিতা। অনেকক্ষণ পরে একটা ভালো কথা বললি আমি ত্রিজগতের পিতা।
তাহলে পিতা বলে আমার চরণে ষষ্ঠাঙ্গে প্রণাম কর। তাই নাকি? হ্যাঁ বল। দাদা দাদা ষষ্ঠাঙ্গ মানে বুঝতে পারলাম না। আমি তো লেখাপড়া এই ষষ্ঠাঙ্গ মানে কি জানেন না? না বুড়ো করে শুয়েই নেই। না এই ষষ্ঠাঙ্গ মানে কি? আর শীত হয়ে কি ওরে বুদ্ধিমান ব্যক্তি, মানুষ মানুষকে প্রণাম করে শীতই সারা জীবন গদ্যবে দল প্রণাম করে আমাকে। মানে আপনাকে পিতা বলতে? হ্যাঁ আমাকে। আপনি পিতা হওয়ার কি কাজ করছেন? আমি কি করে নাই? আপনি তো আপনি তো আমাদের একে সাথে তুলে ধরে আর তবে কি? এখন বৃদ্ধ মোটা ভ্যাট হয়ে গেছেন, আজ চলার গতি নাই, বলছেন ওরে কুশীল একটা পিতা বল। এখন যদি আপনাকে পিতা বলি না একটু পরিষ্ঠ করে গুল্লাই, আপনাকে বলবো না। অনেক কাকে বল? ওই যে একটা আছে ওইটা দাঁড়া রয়েছে ওদের বলবেন অনেকদিন কামাই করে খাবেন, কিন্তু আপনাকে একটু না। কিছুতে না দুটি শিশু দিলেন পরিচয়, সাদরে সাদরে সৈন্য সাদরায়, প্রথমেতে যুদ্ধে এলো যত সৈন্যবান, এক এক করে বিনাশ করে খুশি বিচক্ষণ। এক এক করে খুশি হল রামচন্দ্রের সবগুলো প্রাণীকে মেরে ফেলল। বাকি মাত্র 4 জন প্রাণী, গোবর্ধন, ধুনা, রামচন্দ্র, হনুমান। গোবর্ধন এসে বলছে প্রভু আবার কি হলো? আমাকে আদেশ করুন, হ্যাঁ হ্যাঁ আমি যুদ্ধে যাবার মাত্র নিধন যেন হয়ে যাই। এখন নিধন করি আসি। পরে বাবা ভুল হয়ে গেছে, যাচ্ছি। গোবর্ধন যুদ্ধকে কি করলো? এত বলি গোবর্ধন ক্রোধমান ছেড়ে দিল, কিছু দূরে বটবৃক্ষে বাণ ঝুলিতে লাগিল। ধুনা দেখেন কেন? চল দেশে চলে যাই। শিশু? শিশু মারা গেছে, খুন, খুন জখম, জখম মার্ডার। ক্লিয়ার। বান কোথায়? শিশুদের অঙ্গে আছে। তাই নাকি? হ্যাঁ। মানে 50-55 মাস দিন একটু বাতাস লাগতো। এই মানে কি? কোথায় বান? কোথায় বান? হ্যাঁ মা তোমার শেষ। দেখেন কর্নারটা কাজ করে দেবে দেখে। হায় হায় হায়, আর তো বান নাই, আমি যুদ্ধ করবো কি দিয়ে? হ্যাঁ যা বাপ, বানটা ভেড়ে নিয়ে আয়। আপকা বিয়ে করে যাবেন না। আই, তার মানে আমি মান পড়তে নাকি? কি জন্য শিখেছি? আমি তো যুদ্ধ করতে এসেছি। সে 71 সালে যুদ্ধ শিখলাম। কি যুদ্ধ? এই দাদা কি যুদ্ধ জানো? ইংলিশ নিউ কাটিং থাকলো তোমাদের যুদ্ধ নিয়ে, আমি চললাম। তাই না? কেন? মানে আপনি উঠতে পারবেন না? গোবর্ধন আর ধরা করার রহস্য কুশীলব হাসতে হাসতে অস্ত্র ত্যাগ করে দিল। সুযোগ বুঝে গোবর্ধন কি করলো? এত বলি গোবর্ধন বলবান ছেড়ে দিল। বনের মধ্যে দুটি শিশু চাপিয়া ধরিল। ধুনা, ডাকছেন কেন? শিশু ধরেছি। তেল খসান। এই তেল কঠাবো মানে? আপনি বলেন যে পাটুরি ঘাটের থেকে শিশু তুলে নিয়েছি। এই বেটা, আমি কি শিশু ধরেছি? হ্যাঁ? আমি ধরেছি বালক ও শিশু। বালক শিশু। বালক গোড়ায় দানা পড়ে কানা গোড়া খিন করতেছে। শ্রীমতী মহারাজ গোবর্ধন না? এই মহারাজ গোবর্ধন। ও মহারাজ গোবর্ধন। টাকা তাকে না নাই? কেন রে? আমি ধ্যানে আছি ধ্যান মানে? আর আমি যোগ করছি। যোগ মানে? অভ্যাস করছি। অভ্যাস? আমি চোখে তুলসীর পাতা ব্যবহার করতেছি। হায় হায় হায়, তুই কি মরে গেছিস? ওরে মরতে হবে না, অভ্যাস করে ভালো। যাদের ভয়ে চোখে তুলসীর পাতা নিয়ে ভরি আছো, হ্যাঁ। ও শোনা, এই দেখো কি করেছি। আর সর্বনাশ, ওদের মায়ের কথা মনে পড়ে কান্না করছে, ছাড়ি দেবেন নাকি? আমি কি করব? দেন দেন না দেন। শিশু ছেড়ে দিল রাজা, এই করিল কাম। কুশীলা বলে উঠে তখন ধরে হনুমান। ধুনা, দেখছেন কেন? এখন কোথায় আছিস? আমি মধুখালি যাচ্ছি। এই ফের ফের, তুই ছাড়তে বললি কেন? শিশু হ্যাঁ, ছাড়ি দিয়েছেন? এই মাত্র। কবে ছাড়িছেন? ওই যে টাকা গড়ের আপনালে। আরে মনে দুই ভাই বসে কলা নাই কি খাওয়া? নাই আপনাকে কি বলছিলাম? কি বলেছিলেন? বলেছিলাম যে দেন দেন না দেন না দেন। মানে? পরিষ্কার দেন না বাংলা। তোর কথা শুনিয়ে না দেন আপনি। আমি না দান, তাহলে তুইও মর। এত বলে কুশি বিরোধ ধরুন ধরিল, ব্রহ্মবাণী ভাইয়েরই নিধন করিল। কীর্তিবাস বন্দিতের অমৃতর হরি, রামানন্দে ভক্ত মনে মুগ্ধ হরি হরি। গোবর্ধন এবং ধরা যখন মারা গেল, হনুমান বুঝতে পারলো যে কুশীলা হলো মায়ের সন্তান, ওর সঙ্গে যুদ্ধ করবো না। গোবর্ধন আর ধুনার মাঝে গিয়ে হনুমান মরার মতো পড়ে আছে। শ্রীরামচন্দ্র চতুর্দিকে তাকালো, দেখলো একটা প্রাণী আর নেই। নিরুপায় হয়ে বলছো, রে কুশীলব, যে বান দিয়ে ভাই 3 জনকে মেরেছিস, সেই বান ছাড়া আমার দেহে অন্য বানের আঘাত করিস না। না রে মা। শ্রীরামচন্দ্র দুটি বান হাতে ধরে নিয়ে বলছে, বান, ওরা যদি আমার পুত্র হয় ওদের অঙ্গের আবরণ হয়, আর যদি শত্রু হয় ওদের বক্ষ ভেদ করে দে। প্রথমে বানটি ছাড়লো রাম, সেই বান গিয়ে কুশীলবের গলে পারিজাতের মালা হয়। দ্বিতীয় বান কুশীলবের চরণে নূপুর হলো। লব্বির একটি বান হাতে ধরে বলছে, বান, উনি যদি পিতা হয় ওনার চরণে প্রণাম করে পাতালে চলে যাবি, যদি উনি শত্রু হয় ওনার বক্ষ ভেদ করে দিবি। লব্বির যখন বান ছাড়লো, সেই বান ছুড়ে গিয়ে রামচরণে প্রণাম জানিয়ে ধীরে ধীরে পাতালের দিকে চলে গেল। রামচন্দ্র হাত বাড়িয়ে দিল, আয়, তুই আমারই সন্তান।
কুশীলাভ পিতা পিতা বলে রামচন্দ্রের বক্ষের মধ্যে বসেছে। চিত্রকূট পর্বত থেকে মহামুনিবার বাল্মীকি দেখলেন আপন তপবনে পিতা পুত্রের মধ্যে মিলন হয়ে যায়। চিন্তা করে এখানে যদি মিলন হয় পবিত্র রামায়ণ গ্রন্থখানা কিঞ্চিত অপূর্ণ থাকবে। উনি দেবী দুষ্টা সরস্বতীকে আহ্বান করলেন। কোথায় দেবী? দুষ্টা সরস্বতী উভয়ের জিহ্বক্রে এসে উভয়ের মধ্যে মতের বিরোধ ঘটিয়ে দাও। সঙ্গে সঙ্গে দুষ্টা সরস্বতী উভয়ের মধ্যে প্রবেশ করল। রামচন্দ্র পুত্র স্নেহ ভুলে গিয়ে ভাতৃবিয়োগে জর্জরিত হয়ে কুশীলাভকে দূরে ছুঁড়ে ফেলে দেয় আর বলে, তোরা আমার গুণের ভাই লক্ষণকে মেরেছিস, তোদের সঙ্গে আমি সম্বন্ধ স্থাপন করতে আসিনি, আমি যুদ্ধ করব, আয় আমার সঙ্গে যুদ্ধ কর। তখন কুশী কি বলে? কুশী বলে, হারা যাই এবার, হাও হে সাবধান, রামচন্দ্রের হস্তের অঙ্গলি আর মস্তকের মুকুট ধরে টানছে। হনুমান তো মরে নাই। হনুমান বলছে, দাদা অনেক সহ্য করেছি কিন্তু আর একটুও নয়, আর বার যদি আমার প্রভুর অঙ্গে আঘাত করেছিস বা হাত দিয়েছিস, আমি তোদের দুই ভাইকে এই মুহূর্তেই বধ করব। কুশ বলছে, দাদা এতদিন আমরা রাজাদের সঙ্গে যুদ্ধ করলাম, একটা বনের বানর দেখো কত বড় কথা বলে, কি করব? লাভ বলে, এই বানরটাকে মায়ের দোহাই দিয়ে বেড়াফাট বানে বাঁধ, চল এই বানরটার বিচার স্বয়ং মাই করবে। সঙ্গে সঙ্গে কুশ বেড়াফাট বানে বেঁধে হনুমানকে স্কন্ধে করি বাড়ির ধারে একটা শেফালি ফুলের গাছের সঙ্গে লতা দিয়ে বাঁধলেন। মায়ের দিকে ছুটে যায়, দক্ষিণী মা হাত বাড়িয়ে দেয়, আয়। নিকটে আসতে দেখা যায় ওদের অঙ্গ দিয়ে রুধির স্তরে স্তরে ঝরে পড়ছে। মা বলছে, সে কি রে, তোদের এই কোমল অঙ্গে বানাঘাত করেছে কে? এমন অপরাধী কে সংসারে? কুশ বলছে, মা এটা হলো কাটার আঘাত, এটা বানাঘাতের আঘাত নয়। মা বলে, আমার জীবনটাই চলে গেল বনে বনে, কোনটা কাটার আঘাত আর কোনটা বানের আঘাত আমি চিনি না। আরবার যদি মিথ্যা বলেছিস তোরা তোদের মায়ের মস্তক খাবি। লাভ এগিয়ে এলো, মা কুশ মিথ্যা বলেছে, আমি বলছি সত্য ঘটনা। দাদু যেদিন তোমার নিকট থেকে আমাদের দুই ভাইকে ভিক্ষা নিয়ে গেল, ওই গভীর বনে নিয়ে ব্রহ্মশক্তি দান করে আমাদের হাতে ধনুর্বাণ স্কন্ধে গান্ডীব ঝুলিয়ে দিল। বললো, দাদুরে 3টি দিবস এই বনটাকে দেখবি, সন্ধ্যা হলে মায়ের কাছে যাবি, প্রভাতকালে ছুটে আসবি, দিনের বেলায় খেলার ছলে যদি কোনো বিপদ আসে। তাই গান্ডীব দিয়ে গেলাম, অস্ত্র দিয়ে গেলাম, এই গান্ডীব থেকে বান তুলে নিয়ে ধনুকে যোজনা করে মায়ের দোহাই দিয়ে ছেড়ে দিবি, দেখবি শত্রুকে বিনাশ করে বান আবার গান্ডীবে আসবে, তুম থেকে বান কখনো শূন্য হবে না ভাই। এই বলে দাদু চিত্রকূটে চলে গেল। আমরা দুই ভাই খেলা করি, হঠাৎ একটা যজ্ঞের অশ্ব, বিশ্বাস করো মা, ওই অশ্বের ভালে গৌরবপূর্ণ পত্র লেখা ছিল। অহংকারে মত্ত হয়ে রাজা অহংকারী পত্র লিখেছে, তাই অহংকার চূর্ণ বিচূর্ণ করতে আমরা লতা দিয়ে তোমার নামের দোহাই দিয়ে অশ্বটাকে বেঁধে নিয়েছিলাম। একজন রাজা আসলো, ওই রাজার নাম ছিল শত্রুঘ্ন। কুশ তারে এক বানে করে দিয়েছে নিধন। দ্বিতীয় আসলেন দুইজন রাজা, ওদের নাম ছিল ভরত আর লক্ষণ, দুটি বান দিয়ে ওরা করেছি নিধন। কি বলবো মা,
আজ এসেছিল একজন রাজা, তবে এই রাজার সঙ্গে অসংখ্য সৈন্য ছিল। তবে একটা কথা না বললে নয় মা, সেটা হলো রাজার রূপ। পৃথিবীর মানুষের যে এত সুন্দর রূপ হতে পারে, এই রাজাকে না দেখলে আমরা বুঝতেই পারতাম না। রাজার এই রূপের বর্ণনা আমাদের এই চর্মমুখে প্রকাশ করা যাবে না মা। সে যে কেমন রূপ জানো মা? রাজার হস্ত কমল, রাজার পদ কমল, সোনালি তুঠাম রণস্থলে পড়ে আছে জানো মা সেই দুর্বা গণশ্যাম। এই দেখো মা, রাজার হস্তের অঙ্গরি আমরা কেড়ে নিয়ে এসেছি। দেবী দেখতে পাই শ্রীরামচন্দ্রের হস্তের অঙ্গরি, শিরে করাঘাত করে আর বলে কোন বনে বোধে এলি আমার রঘুকুল বনি। শিলম তোরা শোভা বাগ বাগিচা ঘরের শোভা নারীর শোভা শীতের সিঁদুর কাঠের শোভা শোভা হলো হাতের শাখা শীতির সিঁদুর। পুত্র হয়ে তোরা আমার ধার থেকে কেড়ে নিয়েছিস সেটা। পিতৃঘাতক পুত্রকে আমি সুপুত্র বলতে চাই না। দূর হয়ে যা কুলাঙ্গার, আমি আর কোনোদিনও তোদেরকে দেখতে চাই না। চলে যা আমার সম্মুখ থেকে। তোরা সঙ্গে সঙ্গে একটু দাঁড়িয়েছে মা। অন্যায় করেছো তুমি, অপরাধী করেছো আমাদের। অনেকবার জিজ্ঞাসা করেছি মা আমাদের জন্মদাতা পিতা কে, তুমি কোনোদিনও প্রকাশ করো নাই। আজকে যদি জানতাম এই রাজা আমাদের পিতা, তাহলে এমন অন্যায় আমরা কেন করতে যাব? তোমারই কারণে পিতা পুত্রের মধ্যে আজকে যুদ্ধ হয়ে গেল, আর আজকে আমরা প্রমাণ পেলাম যে আমরা রাজার সন্তান। কিন্তু মা, কোন অপরাধে আমরা অপরাধী যে রাজার সন্তান হয়ে সামান্য তৈলের বিহনে আমাদের এই সুন্দর কেসে জড়া ধরে গেল তোমারই কারণে। অভিশাপ করছি, এর পরবর্তী জন্মে তুমি যখন জন্ম নিবে ধরিত্রীর বুকে, এই সংসার আর তোমাকে মা বলে ডাকবেন না, তোমাকে কলঙ্কিনী নারী বলবে। এক ধারে পুত্র অভিশাপ, অন্য ধারে প্রতিশোধ। শিরে করাঘাত করছে আর বলছে পুত্র হয়ে শত্রু হলি আমার স্মৃতির সিঁদুর তোরা মুছে দিবি।
পাশে ছুটে যেতে হঠাৎ দেখতে পেল শেফালি ফুলের গাছের সঙ্গে হনুমানকে লতা দিয়ে কে যেন বেঁধে রেখেছে। ছুটে গিয়ে হনুমানকে বাক্যে জড়িয়ে ধরে বলছে, পুত্র বীর হনুমান, এমনটি কে করেছে? হনুমান বলল, মা, কেমন সন্তান জন্ম দিয়েছ? কতদিন পরে তোমাকে দেখলাম, একটা প্রণাম করবো সেই শক্তি আর নেই। এই দেখো কুশীলব কি করে বেঁধেছে আর কি করে আমাকে মেরেছে। মা বলল, তুইও পরাজিত? হনুমান, তুই তো মহাশক্তিধর, এত শক্তি থাকতে তুই পরাজিত হলে কি করে? হনুমান বলছে, মা, কেউ না জানুক, তুমি জানো এই পৃথিবীতে এমন কোন শক্তি নেই যে আমাকে পরাজিত করবে। আমি অপরাজিত, কিন্তু আমার এই জীবন, যৌবন, দেহ, মন সব আমি রাম জানকীর চরণে সমর্পণ করেছি। হনুমান যখন বেঁধেছিল আমাকে কুশীলব, বলেছিল, শুনো শুনো শুনো, তুমি শুনো হনু ভাই, ওদের বন্ধন যদি না মানো, মা স্বীকার হইল। এবার তুমি বলো, শক্তি থাকে? যদি শক্তি দেখাই তাহলে তোমার নামের কলঙ্ক হয়। আমার মায়ের থেকে আমার প্রাণ বড় নয়, তাই আমি নিজেকে পরাজিত করেছি। তোমার চন্দ্রবদন দর্শন করবো বলে বসে আছি। হনুমানকে আবার দেবী জড়িয়ে ধরে বলছে, পুত্র বীর হনুমান, তোর মতো সন্তান যদি আমার গর্ভে জন্ম হতো, আমার গর্ভটাই সুন্দর হয়ে যেত। আজকে জনক নন্দিনী দেবী সীতা হয়ে আমি বলি, যে মা তোকে জন্ম দিয়েছে সেই মায়ের গর্ভকে আমি শত কোটি প্রণাম জানাচ্ছি। আরে কুশীলব, এই হনুমান যদি না থাকতো রে, লঙ্কার রাবণের হাত থেকে প্রভু কোনোদিন আমাকে উদ্ধার করতে পারতেন না। আজকে যে বেঁচে আছি সবটুকু অবদান হলো এই হনুমানের। আর তোরা আমার সন্তান হয়ে তাকে এভাবে মেরেছিস। লব আর কুশ মায়ের ভাষা বুঝতে পারলো। হনুমানের হস্তপদ বন্ধন খুলে দিয়ে চরণের উপরে লুটিয়ে পড়ে বলছে, দাদা, আমরা ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, ক্ষমা চাচ্ছি। হনুমান বলছে, ভাই কুশ, ভাই লব, আমার নিকটে ক্ষমা চাইতে হবে না। আমি যখনই জানতে পেরেছি তোরা আমার মায়ের সন্তান, তখনই ক্ষমা করে দিয়েছি। তবে সত্য কিন্তু এটাই, পিতামাতার চরণে যদি কোনো সন্তান অপরাধ করে, সেই সন্তান বেদজ্ঞ পণ্ডিত হলেও নরক বাস করে। তোরা সেই অপরাধটাই করেছিস। পিতামাতার কাছে ক্ষমা প্রার্থনা করার, যদি ক্ষমা না করে সারা জীবন নরক যন্ত্রণা। সমাগত ভক্তবন্ধু, আজকের মনস্কামনা ভগবান নিশ্চয়ই পূর্ণ করবেন। তবে যারা অদীক্ষিত আছেন, অতীব সংক্ষেপে কিন্তু গুরু ধরতে হবে। গুরু ছাড়া কখনো কিন্তু গোবিন্দ লোক মিলবে না। যদি মনে করেন তা কেন মিলবে না, আমরা দাবি করি যে আমরা সৃষ্টির সেরা জীব মানুষ, আমরা সবই পারি, তাই তো? কিন্তু আসলে কিন্তু এটা, এই কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা যে আমি সবই পারি না। একজন মানুষের মধ্যে পুণ্যতা রয়েছে, পুণ্যতা আছে, তবে এই নয় যে আমি সবই করতে পারি। আমরা মানুষ, তাই তো, সৃষ্টির সেরা জীব। তাহলে নিজেকে নিজে দেখতে পারি তো? পারি? হ্যাঁ, এই দেখেন, এখানেই কিন্তু প্রথমেই আমি বিপদে পড়ে গেছি। আমি নিজেকে দেখতে পারি না। আমি এত শক্তিশালী, কিন্তু আমি নিজেকে দেখতে হলে দর্পণের বা আয়নার সাহায্য নিতে হয়, তাই তো? তা নিজেকে দেখতে যেমন দর্পণের সহযোগিতা নিতে হয়, ঈশ্বরকে পেতে হলে, গোবিন্দকে লাভ করতে হলে গুরুরূপ দর্পণকে আশ্রয় না করা অবধি গোবিন্দ কৃপা কিন্তু হবে না। এই সংসারে গুরু হলো সাধারণভাবে তিন প্রকার। আমাদের এই জীবনের পরম গুরুদেব হলেন ঈশ্বর। শাস্ত্র কি বললেন? ঈশ্বর পরম গুরু সচিদানন্দ বিগ্রহ। আর এই দেহের গুরু হলো পিতামাতা। শাস্ত্র কি বললেন? পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরম তপ, পিতারি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা, জননী জন্ম ভবিষ্য স্বর্গদপি গরিয়সী। আর একজন গুরু রয়েছেন, তিনি হলেন শ্রীগুরু। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন ষোলকয়া চক্ষুরাঙ্গুলি তাঙ্গুল তস্মে শ্রী গুরাভে নমঃ। আমাদের দীক্ষা শিক্ষার গুরুদেব, তাই তো? তা যত গুরুই থাকে এই সংসারে, পিতামাতার মতো এত আদরের গুরু কিন্তু খুঁজলে কোথাও মিলবে না। আমার জীবনের শ্রেষ্ঠ গুরু আমার এই দেহটার গুরু। যতদিন পিতামাতা জীবিত থাকবে ততদিন আমার দেহটা সুন্দর থাকবে, মানে দেহটাকে দেখবার জন্য কেউ থাকবে। আর যখন পিতামাতা চলে যাবে তখন আমার এই দেহের খেয়াল কিন্তু আর কেউ রাখবে না, এটা মনে রাখতে হবে। তবে মায়েদের পিতামাতা কিন্তু চারজন, আমি আগেও বলেছি, আজও বলছি। নারীকে শাস্ত্র বললেন দুহিতা। দুহিতা শব্দের অর্থ হলো দুইটা কুলের উদ্ধারকর্তা। একটা হলো পিতৃকুল, অপরটা হলো শ্বশুরকুল।
তার মানে দ্বিতীয় পিতামাতা হলো শ্বশুর শাশুড়ি। মায়েদের গর্ভধারিণী মা আর জন্মদাতা পিতা, এই দুইজনের জন্য কিন্তু শাস্ত্রীয় বিধান অনুসারে মাত্র 3 দিনের অধিকারী চলে গেলে, তাই তো? মিথ্যা বলছি নাকি? আর শ্বশুর শাশুড়ির জন্য কয়দিন? কারো 11 দিন, কারো 13 দিন, কারো 15 দিন, কারো 1 মাস। তার মানে ঈশ্বরের তরফ থেকে নিজের শ্বশুর শাশুড়িকে একটু বেশি যত্ন করার জন্য নির্দেশ দিয়েছেন। এগুলো যদি আমরা না করি, আমরা এখন বলতে শুরু করেছি ঈশ্বর বোধহয় নাই, ডাকছি আসছে, কিন্তু আসলে আমি ভালো না, আমি ডাকতে পারছি না, যার কারণে ঈশ্বর কৃপা পাচ্ছি না। আমাকে বুঝতে হবে যে আমি পশু পাখি কীট পতঙ্গ নই, আমি বৃক্ষ আদি তরুলতা নই, আমি মানুষ। যেহেতু আমি সৃষ্টির সেরা জীব, আমার দায়িত্ব কিন্তু বেশি। এই আমার দেহের মধ্যে জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, এই 3 জনকে জাগিয়ে রেখে আমাকে ধর্ম করতে হবে। আমি নিজের পিতা মাতাকে খেতে দিচ্ছি না, অথচ মন্দিরে গিয়ে 1 লক্ষ টাকা দান করলাম, বললাম যে তোমাদের মন্দির সংস্কারের জন্য 1 লক্ষ টাকা দিলাম, যাও। লোকে বললো যে এই ব্যক্তির মতো দানি যদি 2-4 জন পেতাম তাহলে হয়তো ভালোই হতো, কিন্তু খোঁজ করে দেখেন যে ওই বেটা নিজের পিতা মাতাকে খেতে দেয় না। তাহলে এই ব্যক্তির দান কিন্তু গোবিন্দের ব্যাংকে কখনো জমা পড়বে না, এই দান বৃথা, সম্পূর্ণ বৃথা। তার কারণ এটাই যে আমি মানুষ, মানুষ হয়ে পশুর মতো আচরণ করছি, অথচ দেখাচ্ছি যে আমি মানুষ। এই সংসার থেকে সত্য বল, সুপথে চল ওরে আমার মন, সত্য সুপথ না চলিলে পাবি না মন নিরঞ্জন। আগে নিজে ভালো হই, তারপর ঈশ্বরকে ডাকি, দেখি ঈশ্বর ডাক শোনে কিনা। শুনবে, নিশ্চয়ই শুনবে, কিন্তু আমি নিজে ভালো না হয়ে ঈশ্বরকে ডাকতে গেলে ঈশ্বর আমার ডাক কেন শুনবে? তবে এই পৃথিবীতে শাস্ত্রীয় বিধান অনুসারে শাস্ত্র বললেন 84 লক্ষ জনি ভেদ করে মানব দেহ, তাই তো? 80 লক্ষ জনি কীট পতঙ্গ বৃক্ষ আদি তরুলতা, আর 4 লক্ষ জন্ম হলো মানব জন্ম, তাই তো? এই 4 লক্ষ জন্মে যদি আমি গোবিন্দকে ডাকার মতো ডাকতে পারি, গোবিন্দ কৃপা আমার নিশ্চয়ই হবে। আর যদি না ডাকি তাহলে আমাকে আবার ডিমোশনে যেতে হবে, আবার ওই 80 লক্ষ জনি। কেউ কি চাই যে আমাদের ডিমোশন হোক? সবাই চাই আমাদের প্রমোশন হোক, তাই তো? তাই আমার অনুরোধ, যেহেতু আমরা মানুষ, আমাদের হুশ যেন বেহুশ না হয়। আর হুশ থাকতে মানুষ কোনো অন্যায় করে না, কিন্তু মানুষ যখন বেহুশ হয়, লোভে আকৃষ্ট হয়, তখন মানুষ অন্যায় কর্ম করতে ব্যস্ত হয়। এই জন্য আমাদের দেহের মধ্যে 6 জন শত্রু আছে: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6 জন শত্রু চাইবে আমাকে কুপথে টেনে নিবে। এই কুপথ থেকে রক্ষা পেতে হলে সনাতন ধর্ম বলল, জীব তুমি সাধুর বাজারে যাও, সাধুর বাতাস গায়ে লাগাও, তবে তোমার এই রিপুগুলো দমন থাকবে, তুমি কৃষ্ণ কৃপা লাভ করবে। আমাদের মধ্যে পরমাত্মা আছে না? হ্যাঁ, ঈশ্বর না থাকলে আমি বেঁচে আছি কিভাবে? কিন্তু আমি ইচ্ছা করলেই যে আজকে এখানে যিনি চলে গেছেন ওনার উদ্দেশ্যে, ওনার 3 জন কন্যা জামাতা মিলিত হয়ে যে ভালো খাবারের ব্যবস্থা করেছে, আমরা খাচ্ছি, তাই তো? যে আজকে ওখানে গেলে ভালো মন্দ খাওয়া যাবে, এই যে দেহের খাবারটা দিচ্ছি। আপনার মধ্যে যে পরমাত্মা বাস করছে, ঈশ্বর আছে না? ওনার খাবার দিচ্ছেন কি? উনি কিন্তু শেষের দিনে আপনার ভাই, বন্ধু, স্ত্রী, পুত্র, পরিজন কেউ সাথে যাবে না। একমাত্র পরমাত্মা যদি সঙ্গে থাকে তবে আপনার উদ্ধার। উনি আপনার মধ্যে আছেন, ওনাকে অনাহারে রাখবেন না। পরমাত্মার খাদ্য কিন্তু গোবিন্দের নাম। এই নাম শ্রবণ যত বেশি করবেন, তত পরমাত্মারূপী ভগবান আপনার পক্ষে এসে যাবে। আর নাম শ্রবণ থেকে যত আপনি দূরে থাকবেন, যতই আপনি ধর্ম করেন, এটা কিন্তু মহাপ্রভুর দেশ। মহাপ্রভু কি বললেন? যাগ যজ্ঞ সকল আকারণ মহাঘোর কলিরে সাধন, হরে নাম হরে নাম হরে নামই বোকা বলাম, কৌল নাস্তব্য 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 গতির অনথা, নাম বিনে গতি নাই। আজকে নাম কিন্তু শ্রবণ করতেই হবে। যদি মনে করেন যে ঘরে বসে স্টার জলসা না দেখে আমি নাম শুনি টিভি জুড়ে, ওই নাম কিন্তু পরপরের কাজে আসবে না। কেননা ভক্ত সঙ্গে মিলিত হয়ে ভক্তের বাতাস গায়ে লাগিয়ে নাম শ্রবণ করতে হবে। আপনি ঘরে বসে টিভি জুড়ে নাম শুনবেন, ওই নামে কাজ হবে না। এই জন্য ভক্তের সঙ্গে মিশে, ভক্তের বাতাস গায়ে লাগিয়ে, এক মনে এক ধ্যানে গোবিন্দের চিন্তা করে যদি নাম শ্রবণ করা হয়, তবে সেই খাবারটা পরমাত্মারূপী ভগবান পায়। আর শেষের দিনে বিপদের কালে ডাকলে তাকেই পাওয়া যাবে। আর যদি আপনি পরমাত্মাকে অনাহারে রাখেন, খাদ্য না দেন, তাহলে কিন্তু শেষের দিনে বিপদ আসবেই। এখন আমার
শরীরটা গরম আছে, বয়স কম, কিন্তু যখন বার্ধক্য ধরবে তখন কিন্তু এগুলো করতে পারবো না। এই যে লাফালাফি করছি, কীর্তন করছি, দীর্ঘ 4 ঘন্টা 4.5 ঘন্টা দাঁড়িয়ে আছি, আর 20 বছর পরে পারবো চেষ্টা করলে? তাই শাস্ত্র বললেন শিশুকালে ভজে কৃষ্ণ পাইবার আসে, যৌবন কালে ভজে কৃষ্ণ আসে কি না আসে, বৃদ্ধকালে ভজে কৃষ্ণ যমের ইতির আসে। গোবিন্দকে পেতে হলে সকাল সকালেই পথে যেতে হয়। হ্যাঁ, এই জন্য আমাদের বুঝতে হবে যে আমাদের এই মানব জন্মটা 4 লক্ষর মধ্যে আমার এটা শেষ জন্ম হতে পারে না। যদি এই জন্মে আমি গোবিন্দকে না পাই তাহলে আমাকে আবার ওই কীট পতঙ্গ তরুলতারূপী আমাকে আবার জন্ম নিতে হবে। সেগুলো যেন না হয়, তাই পিতামাতাকে ভক্তি করবেন। সব থেকে বড় ভক্তির স্তর হলো পিতামাতার চরণ। আপনি নিজের পিতামাতাকে ভক্তি করবেন, আপনার ধর্ম করা লাগবে না। পিতামাতাকে যদি তুষ্ট রাখতে পারেন, জগৎ পিতাকে ডাকা লাগবে না, তিনি আপনাকে ডেকে নিয়ে যাবেন। ঈশ্বর বললেন আমার ভক্তকে যারা ভালোবাসে আমি তাকে ভালোবাসি, সে আমাকে ডাকুক বা না ডাকুক। এই সংসারে পিতামাতাকে আশ্রয় করে আমরা এসেছি। পিতামাতাকে ভক্তি করবেন, ভালোবাসবেন। পিতামাতা চলে গেলেও পিতামাতার ছবি ঘরে দরজা টানিয়ে রাখবেন, ছবি করে। ঘর থেকে বেরোবেন যখন, তখন ওই ছবির সম্মুখে দাঁড়িয়ে বলবেন মা বাবা আমি একটু বাইরে যাচ্ছি, আমাকে একটু দেখো। এই বলে ঘর থেকে বেরোবেন, দেখবেন পথিমধ্যে যতগুলো বিপদ আপনার সম্মুখে দাঁড়াবে সকলগুলো বিপদ থেকে ওই আত্মা ছায়ারূপী আপনার সঙ্গে থেকে আপনাকে রক্ষা করবে। যদি বিশ্বাস না হয় করে দেখেন। শাস্ত্র বললেন মায়ের হাড় যদি থাকে মাটিতে পুঁতা, সেই হাড়ই বলে আমার বাঁচা রইল কোথায়। পিতামাতার দেহের মাটিও সন্তানের মঙ্গল কামনা করে। তাই এমন সাধের পিতামাতা যখন চলে যাবে 2 ফোঁটা নয়নের জল আর গোবিন্দের চরণে নিবেদন ছাড়া অন্য কোনো উপায় কিন্তু নাই। আর আপনার পিতামাতা যেখানেই থাক সেখান থেকে আপনাকে আশীর্বাদ করবে। এই জন্য পিতামাতা স্মরণ সভা বসাবেন প্রতি বছর। স্মরণ সভা বসালেই তাকে স্মরণ করা হবে পিতামাতাকে, আর সে আত্মার যে লোকে থাক সেই লোক থেকেই আপনার জন্য গোবিন্দ লোকে প্রার্থনা করবে। আর আপনার সংসারটা সুন্দর হবে, আর আপনার শেষের দিনে পিতামাতার আশীর্বাদ বর্ষিত হয়ে গোবিন্দ কৃপা পরম পিতার সন্ধান লাভ করা যাবে। যা হোক, পিতামাতার উদ্দেশ্যে অনেকগুলো দান আছে, বস্ত্রদান, অন্নদান, গীতা দান, স্বর্ণদান। তবে যার যেমন সামর্থ্য অনুযায়ী দান করতে হয়। আপনারা গীতা দান করবেন নাকি? আছে আছে থাকলে নিয়ে আসেন, তাড়াতাড়ি নিয়ে আসেন।